নমস্কার বন্ধুরা, আজকে আমি পাঁঠার মাংস ভাপা রান্না করা দেখাবো। তার জন্য লাগবে, আমি এখানে 250 পাঁঠার মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি 2 চামচ টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদার রস, এখানে নিয়েছি নারকেলের দুধ, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, 2টো শুকনো লঙ্কা, রসুন কুচি, কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে বাটার, সর্ষের তেল আর চিনি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য লাগবে সর্ষের তেল, দু চামচ টক দই, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট মতো। তারপর আমি মাংসটা রান্না করব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপর ভালো করে মেখে রেখে দেবো আমি আধ ঘন্টা। বন্ধুরা, আমার মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আমি 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি মাংসটা রান্না করব। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এরপর আমি 1 চামচ বাটার দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিলাম, শুকনো লঙ্কা 2টো দিলাম, বন্ধুরা এই রান্নাটা জল ছাড়া রান্না হবে, পুরো সিম আছে, ঢাকা দিয়ে রান্নাটা হবে। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি রসুন কুচিটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি আদার রসটা দিয়ে দেবো। আর দেবো নারকেলের দুধ, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। বন্ধুরা দেখুন, আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। এরপর এটা আমি একদম লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এটাতে কোনো আমি জল ব্যবহার করব না। বন্ধুরা দেখুন, এই যে লো ফ্লেমে মাংসটা ফুটছে, এই রকম একদম অল্প আঁচেই মাংসটা রান্না হবে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম, মাংসটা ভালোভাবে সেদ্ধ হোক। বন্ধুরা, আমি এরপর ঢাকা খুলে দেখব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে।
আমি একটা বাটির মধ্যে তুলে দেখবো মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এই যে খুব গরম, এই যে মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে চিনি ছড়িয়ে দেব, কারণ এখানে টক দই ব্যবহার করা হয়েছে। এই মাংসটা বাসন্তী পোলাও, রাইস, পরোটা, নান, লুচি সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করবেন।